জলপরি। বন্ধুরা, এই নামটি নিশ্চয়ই আপনাদের জন্য মোটেও নতুন না। আপনারা সবাই একে ভালো করে জানেন। আর এই প্রাণীকে দেখা যাওয়ার খবর ও প্রমাণ আমাদের সামনে মাঝে মাঝে আসতে থাকে। কিন্তু এই খবরগুলো কি সত্যি? সত্যি কি জলপরীরা হয়? জলপরীদের সত্যতা কি? আজকের এই ভিডিওতে আমরা জলপরীদের সাথে সম্পর্কিত এমন কিছু ঘটনা সম্পর্কে আপনাদেরকে জানাবো। এই কারণে দয়া করে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন। এই দুনিয়াতে এখনো অবধি অনেক জায়গাতে জলপরী দেখা গেছে, আর ভারতও কিন্তু এর থেকে পিছিয়ে নেই। কারণ 10ই ডিসেম্বর 2017-তে ভারতীয় জেলেদের দ্বারা সমুদ্র থেকে একটি এমন জীব ধরার দাবি করা হয়, যাকে দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো ছিল। এই জীবের ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়, যেখানে অনেক লোকেরাই নিজের রিয়াকশন দেয়। যদিও এই জীব জলপরীর মতো তো মোটেও দেখতে লাগছিল না, কারণ এর মাথা কোনো মানুষের মাথার সাথে মেলে না, কিন্তু এর শরীরের কিছু অংশ একদম মানুষের শরীরের মতোই দেখতে লাগছিল, যাতে এর ব্যাপারে কিছু বলা ভীষণই মুশকিল। যখন কোনো গুরুতর অপরাধ হয়, তখন লোকেদের জন্য এটা খুবই জরুরি হয়ে যায় যে অপরাধী খুব শীঘ্রই ধরা পড়ুক। কিন্তু 2017-তে জিম্বাবুয়েতে একটি এমন ঘটনা ঘটে যাতে দুজন ছেলে পানিতে ডুবে যায়, কিন্তু হয়তোবা তাদের অপরাধী আর কোনোদিনও ধরা পড়বে না। আসলে ওই দুজন ছেলে বাঁধের পাশে নিজের জানোয়ারদের চড়াচ্ছিল। তখন আর তারা দেখে যে পানির ভেতর একটা বাজ যাচ্ছে, যার কারণে তারা সেই বাজকে ধরতে পানির তলায় চলে যায়। আর সেই দূরের এক জলপরী তাদেরকে পানিতে টেনে নেয়। কিছুক্ষণ পর সে ওই দুজনকে আবারও পানির উপরে নিয়ে আসে, কিন্তু ওই দুটি ছেলের বাবা একটি ভুল করে দেয় আর জলপরীর সামনেই কাঁদতে থাকে। যারপর সে আবারও ও দুজনকে পানির ভেতরে নিয়ে যায়, যারপর ডোবার কারণে তাদের মৃত্যু হয়ে যায়। আর এই ঘটনাটি ঘটার পর থেকেই সেখানে জলপরী দেখা যাওয়ার আরও অনেক ঘটনা সামনে আসে। 17 অক্টোবর 2017-তে মাইনেসোটাতে যখন একজন অস্ট্রেলিয়ান ব্যক্তি সমুদ্রতটে ঘুরছিল, তখন সে নিজের সামনে এক অদ্ভুত ঘটনা ঘটতে দেখে, যেখানে দুজন ব্যক্তি হলুদ রঙের স্পেশাল স্যুট পরে সমুদ্রের ধার থেকে কোনো রহস্যময় জিনিসকে বার করছিল। যখন সে খুবই কাছ থেকে দেখে, তখন সে বুঝতে পারে যে সেটা জলপরীর মতো দেখতে কোনো একটা জীব ছিল, কিংবা হয়তোবা কোনো জলপরীই ছিল। যদিও এটা কেউই জানে না যে ওই দুজন ব্যক্তি ওই জলপরীকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল নাকি তাকে টেস্ট করার জন্য কোনো ল্যাবে নিয়ে যাচ্ছিল। আর এটাও কেউই জানতো না যে সেই দুজন ব্যক্তি কারা ছিল। পেসানে ড্রুমা সাউথ আফ্রিকার কেপটাউনে বসবাসকারী একজন মহিলা, যিনি কিনা না শুধু একটি জলপরীকে দেখেছেন, বরং তিনি তাকে সাহায্য করেছেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অক্টোবর 2013-তে যখন তিনি নদীর ধারে হাঁটাচলা করছিলেন, তখন তিনি দূর থেকে একটা আওয়াজ শুনতে পান। আর যখন তিনি কাছে যান, তখন তিনি একটি জলপরীকে দেখতে পান, যে কি হয়তোবা আবারও জলে ফেরত যাওয়ার জন্য তার কাছে সাহায্য চাইছে। তিনি তখন আর তার কাছে যান আর তাকে একটু ধাক্কা দিয়ে দেন, যাতে তার জীবন বেঁচে যায়। কিন্তু যেই নদীতে তিনি জলপরীকে দেখেছিলেন, পরে সেই নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। তো এতদিন তো মেক্সিকোতে শুধুমাত্র গুহাতেই জলপরী দেখা যাচ্ছিল, কিন্তু আপনারা সবাই জেনে অবাক হবেন যে এমন একটি ঘটনা ফিলিপাইনে একটি দ্বীপও ঘটে, যেখানে থাকা গুহাতে জলপরী দেখা যায়। আসলে যখন কিছু ট্যুরিস্ট সমুদ্রে বসবাসকারী জীবেদের ফটো তুলছিল, তখন তারা নিজেদের সামনে থাকা একটি গুহাতে জলপরীর মতো একটি জিনিসকে দেখে, যাকে দেখে তারা অবাক হয়ে যায়। যখনই তারা সেটাকে দেখে, তখনই তারা সেই জলপরীর ফটো তুলে নেয়। বন্ধুরা, যখন তারা ফেরত আসে, তখন তারা সেই ফটোকে ভালো করে দেখে। তখন তারা বুঝতে পারে যে সেটা একটা সত্যিকারের জলপরী ছিল। যারপর সেই জায়গায় অনেকগুলো জলপরীর মূর্তি লাগিয়ে দেওয়া হয়। বন্ধুরা, জলপরী দেখা যাওয়ার দাবি আজই না, এবং অনেক বছর আগে থেকে করা হচ্ছে। 1830-এ স্কটল্যান্ডের একটি দ্বীপে থাকা সমুদ্রের ধারে কিছু লোকেদের দ্বারা মেয়েদের মতো একটি অদ্ভুত জীবকে দেখা যায়, যেটা কিনা অনেক বেশি ছোট ছিল। সেই লোকেরা যখনই সেই জলপরীকে দেখে, তখনই তারা পিছু নিতে থাকে, আর তটে থাকা বাচ্চারা তার উপরে পাথর মারতে থাকে, যারপর সে সেখান থেকে চলে যায়। কিন্তু আপনারা সবাই জেনে অবাক হবেন যে কিছুদিন পর সমুদ্রের ধারে সেই জীবটির মৃতদেহ পাওয়া যায়, আর স্থানীয় লোকেদের বিশ্বাস হয়ে যায় যে তারা একটি জলপরীকেই দেখেছিল। দুনিয়াতে দু ধরনের লোক হয়ে থাকে। এক তো তারা যারা জলপরী হওয়ার উপরে বিশ্বাস করে, আর এক তো তারা যারা এই সমস্ত কথাগুলোকে সিরিয়াসলি নেয় না। আর এই কারণে যারা বিশ্বাস করে, তারা প্রমাণের জন্য যে কোনো উপায়কে বেছে নেয়। ব্রিটেনের একটি সমুদ্র তটে যখন পল জোন্স নামক একজন ফটোগ্রাফার ফটো তুলছিল, তখন তারা সমুদ্রের ধারে একটি মৃতদেহ দেখতে পান, যেটা কিনা অনেক বেশি পুরানো হয়ে গেছিল। সবচেয়ে অবাক করার মতো বিষয় এই ছিল যে এই মৃতদেহের সামনের অংশ মানুষের মতো ছিল, আর পেছনের দিকটা মাছের লেজের মতো ছিল, যাকে সে নিজের ক্যামেরায় ছবি তুলে ইন্টারনেটে আপলোড করে দেয়।
যেখানে জলপরীতে সত্যি হওয়ার কথা মানা আর না মানার মধ্যে প্রতিযোগিতা লেগে যায়। সেই ছবিকে দেখে কিছু লোক বলে যে এটা কোনো সিলে মৃতদেহ, আর অন্যদিকে এসব বিশ্বাস করা লোকেরা বলে যে এটা একটা সত্যিকার জলপরীর লাশ। তবে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের সমুদ্রতটে কিছু জেলেদের দ্বারা সমুদ্রতটে মানব অবশেষ দেখা যায়, যেগুলোকে দেখে তারা তৎক্ষণাৎ পুলিশকে জানায়। তারপর সবাই বুঝতে পারে যে সেই অবশেষ কোনো মানুষের তো অবশ্যই না, কারণ তার পেছনের অংশ কোনো মাছের মতো। যার পর লোকেরা বুঝতে পারে যে সেই অবশেষ অন্য কোনো প্রাণীর না, বরং তারা একটি আসল জলপরীকেই দেখে ফেলেছে। যদিও পুলিশদের দ্বারা এমন কোনো দাবি করা হয়নি, যার কারণে এর পেছনের আসল সত্যতা কি তা কেউই জানে না। বন্ধুরা, এখনো অবধি জলপরী দেখা যাওয়ার যে সমস্ত দাবি করা হয়েছে তাতে লোকেরা হয় জলপরীকে সমুদ্রের ভেতরে দেখেছে, আর নয়তোবা সমুদ্রের ধারে কোনো পাথরের ওপরে। দুনিয়াতে এমন অনেক কম লোকই আছে যার সাথে থাকা এই জলপরীকে দেখার দাবি করেছে। কিন্তু আপনারা একবার এই ভিডিওকে দেখুন, যাতে আপনারা দেখতে পাবেন যে একটি জলপরী খুবই স্পিডে পানিতে উঠতে থাকা ঢেউয়ের মাঝে সাঁতার কাটছে। যদিও এই ভিডিওটির কোয়ালিটি খারাপ হওয়ায় কিছুই বোঝা যাচ্ছিল না, আর তাই শেষ পর্যন্ত এই ভিডিওটিকে ফেক বলে দাবি করা হয়। এই দুনিয়াতে এমন একটি জায়গা আছে যেখানে জলপরী কঙ্কালকে সামলে রাখা হয়, আর সেই জায়গাটির নাম হচ্ছে ডেনমার্কের ন্যাশনাল মিউজিয়াম। আপনারা সবাই জেনে অবাক হবেন যে এই মিউজিয়ামে রাখা কঙ্কাল কোনো নদী বা সমুদ্রে না, বরং এটি খেতে পাওয়া যায়, যাকে একজন স্থানীয় কৃষকের দ্বারা মাটি খোঁড়ার সময় পাওয়া গিয়েছিল। আজ পর্যন্ত এমন অনেক কঙ্কালই পাওয়া গেছে, তবে এটি একমাত্র যেটি ন্যাশনাল মিউজিয়ামে চান্স পেয়েছিল, যা এটা দাবি করে যে জলপরী আসল। আজও অনেক লোকেদের দ্বারাই জলপরী দেখা যাওয়ার দাবি করা হয়, আর এই দাবিগুলোর সত্যতা আজও ঠিকমতো প্রমাণ হয়নি। হয়তোবা আগামী সময়ে জলপরী সত্যি সত্যি দেখাও যেতে পারে, তবে বর্তমান সময়ে এটি শুধুমাত্র একটি কৌতূহলের বিষয় হয়ে রয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।